নর্থেন ইলেভেনের আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেল। এই মুহূর্তে একটা শর্ট নোটিফিকেশন পাবলিশ হয়েছে, যে নোটিফিকেশনে কি বলা রয়েছে দেখো, তোমাদের এখানে বলে রেখেছে যে 14/6/2026 থেকে 13/8/2026 বিকেল 5টা পর্যন্ত তুমি কিন্তু আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাকে কোথায় যেতে হবে, নিচের দিকে আমরা যদি চলে যাই, এইখানে যে এইমস এর ওয়েবসাইট রয়েছে emsexam.ac.in, এই ওয়েবসাইটে গিয়ে পরে আমরা আবেদন করতে পারবো। আচ্ছা, আমরা একটু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে বলে দিই, কারা কারা এলিজিবল এই পরীক্ষাটার জন্য। যারা বিএসসি নার্সিং এ কোন একটা রেকগনাইজড আইএনসি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং পাস করেছো তারা এলিজিবল। এরপর যারা জিএনএম পাস আউট করেছো আইএনসি থেকে তারাও এলিজিবল, কিন্তু জিএনএম দের জন্য কি লাগবে, জিএনএম দের জন্য একটা 50 বেড হসপিটালে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে 50 বেড হসপিটালে। তাহলে কি হলো, জিএনএম দের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স লাগছে 50 বেড হসপিটালে, আর বিএসসি দের জন্য কোনো প্রকার কোনো এক্সপিরিয়েন্স লাগছে না, তোমরা কিন্তু এমনি এলিজিবল এই পরীক্ষাটা দেওয়ার জন্য। এজ লিমিটের যদি কথা বলা হয়, এজ লিমিট দেখে নাও, এজ লিমিট হচ্ছে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা যারা রয়েছে তারা এই পরীক্ষাটা দিতে পারবে। 18 বছর মিনিমাম এজ, আর ম্যাক্সিমাম এজ হচ্ছে 30 বছর। অ্যাপ্লিকেশন ফিসের ব্যাপারে কি বলা হয়েছে, যে যারা জেনারেল বা তোমার ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 3000 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগছে। যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের 3000 টাকা লাগছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে বা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের 2400 টাকা হচ্ছে ফিস লেগে থাকছে। যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের কোনো প্রকার কোনো ফিস লাগছে না। এটা হলো ফি স্ট্রাকচারের ডিটেলস। একটু আমাদের পরীক্ষা কবে কবে হবে সেটা একটু বলে দিই। দেখো, আমাদের এই পরীক্ষাটা দুটো স্টেজে হয়ে থাকে, একটা হচ্ছে প্রিলিমিনারি, একটা হচ্ছে তোমার মেন্স, স্টেজ 1 স্টেজ 2। তো প্রিলিমিনারিটা হবে 12ই সেপ্টেম্বর 2026-এ, আর মেন্সটা হবে 30শে সেপ্টেম্বর 2026-এ। এরপরে এক্সাম প্যাটার্নটা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নিই, যে আমাদের দুটো পরীক্ষা হবে, একটা হচ্ছে স্টেজ 1 হবে। স্টেজ 1-এ একবার আমরা সিবিটি দেবো, কম্পিউটার বেসড টেস্ট দেবো, আরেকবার আমরা স্টেজ 2-তে দেবো। আমি আগে স্টেজ 1টা বলি, যারা স্টেজ 1 কোয়ালিফাই করতে পারবে তারাই হচ্ছে স্টেজ 2-তে যেতে পারবে। তো স্টেজ 1-এ টোটাল 100টা কোশ্চেন থাকবে, ঠিক আছে। সেই কোশ্চেনটা করার জন্য তোমার কাছে 90 মিনিট টাইম থাকবে, কিন্তু এই 100টা কোশ্চেন নর্মাল ভাবে থাকে না। এই 100টা কোশ্চেনটাকে 5টা সেকশনে ভাগ করা হয়, 20টা করে কোশ্চেন দিয়ে পরে এক একটা সেকশন করা হয়, ঠিক আছে। 20টা করে সেকশন থাকবে, 5টা টোটাল সেকশন এরকম ভাবে থাকবে। প্রতিটা সেকশন করার জন্য তোমাকে 18 মিনিট করে টাইম দেওয়া হবে। প্রতিটা সেকশনের জন্য কতক্ষণ ধরে টাইম দেওয়া হবে, 18 মিনিট করে টাইম দেওয়া থাকবে। এরপর মজার বিষয় হচ্ছে, তুমি যদি এই একটা সেকশন থেকে একটা সেকশন কমপ্লিট করার জন্য তোমার কাছে 18 মিনিট টাইম থাকবে, এই সেকশনটা কমপ্লিট হওয়ার পর অটোমেটিকলি তুমি সেকেন্ড সেকশনে চলে আসবে। আর যদি তুমি ভাবো যে আগেই তোমার কমপ্লিট হয়ে গেছে, তুমি পরের সেকশনে চলে আসবে, তো তুমি পরের সেকশনে আসতে পারবে, কিন্তু আবার নতুন ভাবে 18 মিনিটটা কাউন্ট হবে। এরপর আরেকটা যেটা বলার বিষয়, যে তুমি যদি এই সেকশন থেকে এই সেকশনে একবার চলে এসছো, মানে এই দিক থেকে এই দিকে চলে এসছো, তুমি কিন্তু ঘুরে পরে আর এই দিকে সেকশনে যেতে পারবে না। মানে তুমি এই দিকে আসতে পারবে, উল্টো দিকে যেতে পারবে না, ওয়ান ওয়ে সিস্টেম, ঠিক আছে। তুমি এই দিকের থেকে এই দিকে আসতে পারবে, কিন্তু এই দিক থেকে এই দিকে যেতে পারবে না। ওকে, মানে ফরওয়ার্ডে যেতে পারবে, ব্যাকওয়ার্ডে কিন্তু তুমি যেতে পারবে না। এটা হচ্ছে তোমার স্টেজ 1 এর সিস্টেম। 100টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনের মার্কস 1 করে। নেগেটিভ মার্কিং কত করে থাকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকে, অর্থাৎ একটা ভুল হলে 0.33 মার্কস তোমার এক্সট্রা কাটা যাবে, ঠিক আছে। আচ্ছা, আর 5টা সেকশন থাকে, প্রতিটা সেকশন করার জন্য তোমাকে 18 মিনিট করে টাইম দেওয়া হয়। তুমি এইটা ধরো 12 মিনিটে করে দিলে, পরেরটাতে চলে গেলে পরেরটাতে 18 মিনিট থেকে আবার কাউন্ট হবে, 0 থেকেই কাউন্ট হবে 18 মিনিট, ঠিক আছে। তুমি আবার ঘুরে কিন্তু যেতে পারবে না। 18 মিনিট তোমার কাছে সময় থাকবে, তুমি মার্ক ফর রিভিউ আরে যা ইচ্ছে করে পরে ওটার মধ্যে রাখতে পারো। একবার সময় শেষ হয়ে গেলে তুমি কিন্তু আর পূর্ববর্তী সেকশনটাতে ফিরে যেতে পারবে না। এটা প্রথম জিনিস হয়ে গেল। তাহলে আমাদের প্রিলিমিনারি এই সেকশনটা কমপ্লিট হয়ে গেল। দেখো এইখানে পুরোভাবে লেখা রয়েছে, 5টা সেকশন থাকে, 20টা করে প্রতিটা সেকশন, আর 18 মিনিট থাকে। নেগেটিভ মার্কিং থাকে, 1/3 হচ্ছে নেগেটিভ মার্কিং থাকে। তোমাদের নার্সিং পার্ট থেকে কোশ্চেন থাকে 80%, অর্থাৎ 80 মার্কস। নন নার্সিং পার্ট থেকে কোশ্চেন থাকে 20 মার্কস, ঠিক আছে। অর্থাৎ নন নার্সিং এর মধ্যে পড়ছে জেনারেল নলেজের অ্যাপটিটিউড। এই জেনারেল নলেজের মধ্যে কিন্তু ভারতের সংবিধান, মানে পলিটি বলো বা আমাদের ইকোনমিক্স বলো বা হচ্ছে স্ট্যাটিক জিকে, খেলাধুলা স্পোর্টস আরে বলো, বা তার সাথে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স পর্যন্ত ঢুকে থাকতে পারে, আর ইতিহাস ভূগোল সবই ঢুকে থাকতে পারে, সবই জেনারেল নলেজের মধ্যে পড়ে। আর যেটা আমাদের অ্যাপটিটিউড, সেটার মধ্যে ম্যাথের সাথে সাথে কিন্তু রিজনিংও ঢুকে থাকতে পারে, ঠিক আছে। তো এই দুটো হচ্ছে 20 মার্কস থাকে জেনারেল নলেজের অ্যাপটিটিউড থেকে, আর 80 মার্কস থাকে তোমার নার্সিং এর পার্ট থেকে, ঠিক আছে। এটা হলো প্রিলি সেকশন। এরপর আমরা চলে যাব কোথায়, স্টেজ 2, যেটা হচ্ছে আমাদের মেন্স।
এখানে হচ্ছে তোমার 160টা কোশ্চেন থাকবে। এই 160টা কোশ্চেন আবার 40টা করে ভাগ করা থাকবে, ঠিক আছে? 40টা করে 4টা সেকশনে ভাগ করা থাকবে। প্রতিটা সেকশন কমপ্লিট করার জন্য তোমাদেরকে 45 মিনিট টাইম দেওয়া হয়। তাহলে এক একটা সেকশন কমপ্লিট করতে 45 মিনিট টাইম দেওয়া হয়। টোটাল 180 মিনিটের তোমাদের পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে? 180 মিনিটের পরীক্ষা হয়ে থাকে। এরপর এইখানের মধ্যে দেখো, এই যে অটোমেটিকলি আফটার 180 মিনিট তোমাদের অটোমেটিকলি এটা সাবমিট হয়ে যাবে। 1/3 এখানেও হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং তোমার থেকে যায়। মজার বিষয় হচ্ছে এইখানে কোনো প্রকার কোনো তোমার নেই আর কি, ওই শুধুমাত্র দেখো 160টা কোশ্চেনই নার্সিং সিলেবাস থেকে তোমাদের এসে থাকবে, ঠিক আছে? কোশ্চেনটা কি ধরনের এসে থাকে একটু ভালোভাবে বুঝো। একটা সিনারিও বেসড কোশ্চেন এসে থাকে, একটা ওয়ান লাইনার কোশ্চেন এসে থাকে, তোমাদের ইমেজ বেসড বা ভিডিও বেসড কোশ্চেন এসে থাকে। তো এই ধরনের কোশ্চেন তোমাদের এসে থাকে। দেখো এখানে সবই লেখা আছে যে এমকিজ এর উপর ফোকাস করা হয়, সিনারিও বেসড কোশ্চেন বা হচ্ছে তোমার ইমেজ বেসড কোশ্চেন, এইসবের জিনিসের উপরে বেশি পরিমাণে ফোকাস করা হয়, ঠিক আছে? এই ছিল তোমাদের পুরো আপডেট। বাকি এটা হচ্ছে তোমাদের শর্ট নোটিফিকেশন। 12 তারিখে প্রিলি আছে আর 30 তারিখে মেন্স রয়েছে। তোমাদের সামনেই পরীক্ষা। অ্যাপ্লিকেশন যখন শুরু হবে, তোমরা অ্যাপ্লিকেশন শুরুর সময় কোথায় যাবে? এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে পর নিচের দিকে রিক্রুটমেন্ট বলে এই অপশনটা পেয়ে যাবে। এখানে গিয়ে পরে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের এই সেকশনে যাবে। এখনো নর্সেট 11 দেয়নি, এটা যেহেতু শর্ট নোটিফিকেশন, নর্সেট 11 এখানে দেবে। তোমরা এখান থেকে নর্সেট 11 আসার পর ভিউ ডিটেলস ক্লিক করে পরে লগ ইন টু অ্যাপ্লাই এখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। আর এই সাইড থেকে অ্যাডভার্টাইজমেন্ট আর নোটিফিকেশনটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারবে যখন 11টা আপডেট হবে। এটা শর্ট নোটিফিকেশন, তাই এখনো পর্যন্ত আপডেট হয়নি। এই ছিল তোমাদের পুরো আপডেট। তো ভিডিওটা তোমাদের বাকি সকল বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবে। আজকের মতো এত পর্যন্ত, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।